প্রথমেই যেতে এখন যে আমি যেভাবে পরিচর্যায় বলবো, প্রথমেই আপনার বিঘা প্রতি 50 কুইন্টাল তো অবশ্যই হবে। মোটামুটি গত বছর 60 কুইন্টাল হয়েছিল, এখন তো 80 থেকে 90 কুইন্টাল হবে ইনশাল্লাহ। ব্যাপক স্বাদ। মানে আমি ভেবেছিলাম হয়তো যে বল সুন্দরী হয়তো টেস্টফুল হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা আবারও এসেছি একটা কুলের বাগান। কুল চাষ কি সত্যি লাভজনক, বা কুল চাষ কতটা লাভজনক, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। আর এই যে কত সুন্দর আপনারা ফলন দেখছেন, কুলের ভারে কিন্তু ডাল ভাঙার মতো একটা কন্ডিশন গাছের। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে কুল চাষের একটা সম্পূর্ণ ধারণা, বা এই যে ফলনগুলো আপনারা দেখছেন, এত সুন্দর ফলন আপনি আনতে গেলে আপনাকে কি পরিচর্যা করতে হবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের ভিডিও জুড়ে আলোচনা করব। সেই সঙ্গে একজন খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি কিন্তু দীর্ঘদিন এই কুল চাষের সঙ্গে যুক্ত আছেন। তো যারা ভাবছেন যে কুল চাষ করে আমরা স্বাবলম্বী হতে পারবো কিনা বা সফল হব কিনা, আমি বলবো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই উপযুক্ত বা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কিন্তু অনেক কিছুই মিস করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সেই সঙ্গে আজকের ভিডিওটি থেকে আপনারা কুল চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। তো সব থেকে একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আপনাদের এখানে দেখাবো একটা কুলি প্রায় 100 গ্রাম না হলেও অন্তত 75 থেকে 80 গ্রামের কাছাকাছি হয়ে যাবে আমার এটা অনুমান। আর কুলের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, সত্যি খুব সুন্দর। আপনারা চারিদিকটা একবার দেখুন। আমরা যদিও একটু কুলের ভিতরে ঢুকেছি, আর অতিরিক্ত কাঁটা থাকার কারণে যদিও আপনাদের ভিতরে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। তো আসুন, যার জমি তার সঙ্গে পরিচয় করাবো আপনাদের। আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণ বিষয়টাই নেব, সম্পূর্ণ তথ্য আজকে থাকছে। আপনি কেন কুল চাষ করবেন, আদৌ কি এটা লাভজনক, সে বিষয়টা তো অবশ্যই থাকবে, আগেই বললাম। তো চলুন আজকের ভিডিও শুরু করছি। এই যে দেখুন, এই কুলগুলো আপনারা লক্ষ্য করুন, এগুলো মোটামুটি একটাতেই কিন্তু 70 থেকে 80 গ্রাম পর্যন্ত কিন্তু ওয়েট হবে। আর সত্যি খুবই সুন্দর ফলন। এই যে দেখুন, প্রত্যেকটা গাছে আপনারা দেখে বুঝতে পারবেন কি পরিমাণে ধরেছে, শুধু এই যে দেখুন। তো আসুন, যার জমি তার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আপনার বাগানের ফলন দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। তো আমি এই কুলগুলো মোটামুটি 80 গ্রাম বলছি, এটা আপনি কি বলবেন? এগুলো কি 80 গ্রামের কাছাকাছি ওয়েট হবে না তারও বেশি হবে? শুনেন, 80 গ্রাম হবে, সবটা হবে না, কিন্তু অনেক বেশিও হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বপ্রথম এবার আপনার সঙ্গে যে তথ্যটা নেব, আপনার এই কুলের বাগানের বয়স কতদিন? আমার এই বাগানের বয়স হয়েছে 2 বছর। 2 বছর, তাই তো? তো ফার্স্ট স্টার্টিংয়ে কেউ যদি কুল চাষ করে, সেক্ষেত্রে আপনার ফলনটা পেতে কতদিন টাইম লাগে প্রথমে? ফলন বলতে দেখেন, আমি আগে কুল চাষ করতাম, আচ্ছা। এত পরিচর্যা জানতাম না। আমার অনেক অভিজ্ঞতা এসে গেছে এই কুল চাষের জন্যে। এখন আমার ইনশাল্লাহ আপনারা তো দেখতে পাচ্ছেন আমার বাগানে কিরকম ধরনের মানে কুল এসছে, ফলন তো ভরপুর। এখন মোটামুটি বর্তমান প্রথমেই যেতে এখন যে আমি যেভাবে পরিচর্যায় বলবো, প্রথমেই আপনার বিঘা প্রতি 50 কুইন্টাল তো অবশ্যই হবে ফার্স্ট লাগে। আর আপনার এই যে 2 বছর গাছের বয়স বললেন, এই বছর আশা করছেন কেমন ফলন হবে? কত কুইন্টাল ফলন হতে পারে? এই বছর আমার তো মোটামুটি গত বছর 60 কুইন্টাল হয়েছিল, এখন তো 80 থেকে 90 কুইন্টাল হবে। 60 কুইন্টাল? হ্যাঁ। এবার দেখেন আপনার গাছ তো, প্রত্যেক গাছটা কত সুন্দর, মানে আপনার তো সচক্ষে দেখতে এসেছেন আমার বাগানে। হ্যাঁ, সে তো প্রত্যেক গাছ মানে ভেতরে ঢুকতে পারছি না হয়তো, কুলটা সব ডালগুলো দেখুন প্রচুর পরিমাণে কুল আছে, দেখেন দেখেন আপনারা দেখুন। আচ্ছা, এটা আপনার বল সুন্দরী কুল আছে না? বল সুন্দরী। আচ্ছা, তো সর্বপ্রথম যদি কেউ ভাবে যে কুল চাষ করব, আপনি তার উদ্দেশ্যে কি বলবেন? কুল চাষ কি লাভজনক অন্যান্য ফসলের থেকে? অবশ্যই, অন্যান্য পাট ধানের থেকে। আমার তো দেখলাম কোনো জায়গায় পাট ধানে আমার এতটা সম্পত্তি, অথচ পাট ধান আমার কোনো জায়গায় নাই। আচ্ছা আচ্ছা। এবার আমি আস্তে আস্তে এবার পয়েন্টের দিকে আসবো। সেটা হচ্ছে, সর্বপ্রথম যখন আপনার কুলটা হয়তো কেউ ভাবলো আমি জমিতে লাগাবো, সেক্ষেত্রে মাটিটা কিভাবে কি তৈরি করবে? মাটিটা দেখুন, আমরা প্রথমে ভালো করে ট্র্যাক্টর দিয়ে, এখন তো ট্র্যাক্টরের চাষ, নাঙল নাই, সুন্দরভাবে 4-5 গা ভালো করে চাষ দিয়েছিলাম। আচ্ছা। এবার আপনার ওই
আমার গাছ কিন্তু 15 ফুট বাই 15 ফুট দেখেন লাগানো আছে। মানে গ্যাপিংটা 15 বাই 15, হ্যাঁ ওটা মানে একটা গাছ থেকে দুই সাইডেই, মানে এই যে এই হ্যাঁ, একটা হ্যাঁ। লাইন, এই লাইনেও 15, এই লাইনেও 15, 15 দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে 15 বাই 15 গ্যাপ, মানে 15 তাই তো মনে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে। হ্যাঁ, গাছ তো বিশাল গাছ হয়ে গেছে, আপনারা দেখছেন তো এই যে কি হাল গাছের, আপনার দেখেন কত সুন্দর একটা গাছের কত গ্রোথ দেখেন, মানে গাছ তো তোলা তো মুশকিল, এখন তো ভেঙে যাবে। আচ্ছা, তো 15 বাই যাচ্ছে 15 গ্যাপিং এ আপনি গাছটা লাগিয়ে দিলেন, তারপরে এর পরিচর্যাটা বিষয়টা একটু বলুন, তারপরে কি কি করেছেন? হ্যাঁ, আমার এই প্রত্যেক কোল গাছের গোড়াতে আপনার ওই 1 কেজি করে খোল দেওয়া আছে। আচ্ছা, সরষের খোল, তাই তো? হ্যাঁ, সরষের খোল। আচ্ছা, ওই খোলটা আবার গোবরী সার, কিছু চুন, 200 গ্রাম মতো একটা আপাপতি আর কি। ও মানে একটা গাছের গোড়া থেকে, হ্যাঁ। ওটা গাছের গোড়া থেকে কত দূর দূরে দেবে? ওই আপনার না তখন আপা কেটে মানে আপাতে। ও মানে ওই যখন গাছটা লাগিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ওটা দিয়ে তারপরে তখন আপনি ওটার সঙ্গে লাগিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ, তারপরে স্টেপ বাই স্টেপ কি কি পরিচর্যা করতে হবে? তারপর লাগিয়ে দেওয়ার পর আপনার নিয়ম মতো গাছ বুঝতে জো হইলে পারে সেচ দিতে হবে। আচ্ছা, মানে এতে জলটা কি একটু ভিজে ভিজে রাখতে হয় জমিটা? হ্যাঁ, ওই আপনার ভিলি কাটা আছে দেখেন, হয়তো এখন বোঝা যাচ্ছে ছোট না। করে বোঝা যাচ্ছে না, ভর্তি আছে কুলারিতে, আচ্ছা আচ্ছা ওতে সুবিধা হয় সেচ দেওয়ার জন্য। আচ্ছা, গোটা জমি তো সেচ দেওয়া সম্ভব নয়। আর মোটামুটি এটা লাগানোর সঠিক সময়টা বলুন। লাগার এই যে এখন ফাল্গুন মাস, মানে পড়েছে কি এরকম ধরনের, হয়তো ফাল্গুন মাস চলছে, আচ্ছা আচ্ছা, এই ফাল্গুন মাসের দিকে খুব ভালো হয় আমাদের, ফলনটা পুরাটাই পেয়ে যেতে পারবে আমরা যখন, মানে এই সময়তে যদি লাগাই তাহলে সামনের সিজনে ফলনটা পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। এক বছর টাইম পাচ্ছে। হ্যাঁ, কিন্তু লেট হয়ে গেলে এবার ফলনটা কমে যায়। আচ্ছা, তো কুলটা আপনার যখন উঠে পড়লো, তখন মোটামুটি এখানে কি অন্য ফসল কি কি চাষ করা যাবে? আমি 2 বছর ধরুন এই আপনার লতা জাতীয় বলতে কি আপনার সবজি, লতা কুমড়ো থেকে শুরু করে লতা জাতীয় সবজি চাষ করা হ্যাঁ, যাবে, তাই তো? কিন্তু আপনার এও না যেতে পারে, রসুন পেঁয়াজ আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকমের চাষ, কোনো লস নেই, মানে আপনার যে বাগানটা করছেন মানে বলে জমিটা যে পড়ে থাকবে সেটা নয়, তাই তো? না। আচ্ছা, এবার একটা বিষয় বলবো আমি, সেটা হচ্ছে আপনার এই যে কুলটা লাগালেন, সেক্ষেত্রে বিঘা প্রতি আপনার কত পিস চারা লাগতে পারে? বিঘা প্রতি মোটামুটি 70-80 পিস লাগবে। আচ্ছা, 80 পিস লাগবে। সেক্ষেত্রে আপনার লাগানো থেকে নিয়ে শুরু করে 1 বছর কুলের ফলন আসা পর্যন্ত আপনার বিঘা প্রতি খরচা কত আসতে পারে? ও আপনার বিঘা প্রতি প্রায় 20 থেকে 25 হাজার টাকা প্রথম আমার লেগেছিল। 20 থেকে 25 হাজার টাকা আপনি খরচা করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে খরচা করলে ওটা 1 বিঘা আপনার ক্লিয়ার, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি এবার এর লাগানোর বিষয় হলো, মাটি তৈরি হলো, এর কতটা কি চারা লাগবে, গ্যাপিং, সমস্ত বিষয়টা হলো। এবার আমি আয় ব্যয়ের হিসাবে আসবো। আচ্ছা, সর্বনিম্ন এখন কুলের দাম কত চলছে সেটা আগে এখন বলুন। বর্তমান আমার গতকালকে 20 টাকা দিয়েছিলাম, আজকে 20 টাকা। আচ্ছা, তো 20 টাকা যদি আপনি দেন, সেক্ষেত্রে আমি সর্বনিম্ন 20 টাকা দিয়ে ধরছি, তো 20 টাকা যদি হয় বিঘা প্রতি আপনার ফলন বললেন কত কুইন্টাল? ওই এখন মোটামুটি আমার তো এতে দেখছেন, আমার মোটামুটি এবছর 80 কুইন্টাল মতন আইডিয়া আছে। 80 কুইন্টাল, মানে 2000 টাকা হচ্ছে কুইন্টাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে 1,60,000, তাই তো? হ্যাঁ, এবছর কুলের দামটা ভালো পাচ্ছি, কারণ অন্যান্য বছর তো আমাদের কুল বিক্রি ছিল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরো 60,000 বাদ দিলাম, মানে একটা সিজনে আপনি কুলের এই সিজনটায় মোটামুটি সর্বনিম্ন 1 লাখ টাকার উপর একটা ইনকাম বিঘা প্রতি আসছে। এটা একটা মানে এটা 20 টাকা কিলো হিসাব ধরা হলো। হ্যাঁ এবার সেক্ষেত্রে যদি 30 টাকা কিলো হয়, সেক্ষেত্রে দামটা আরো বাড়বে, তাই তো? হ্যাঁ, কিন্তু এই তো বাজার তো ঠিক থাকে না কাঁচা হ্যাঁ মালে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এটাই হয়েছে সব থেকে আমাদের মানে বিষয়। তো এবার কুলের গল্প তো অনেকই হলো, এবার কুলের টেস্ট অবশ্যই রিভিউ হবে। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনি? আচ্ছা, তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি বলুন যে কুলের টেস্টটা কেমন? ইনশাল্লাহ ব্যাপক স্বাদ। মানে আমি ভেবেছিলাম হয়তো যে বল সুন্দরী হয়তো টেস্টফুল হবে না, কিন্তু সাধারণত দালাল এবং পাইকারেরা আবেগে কাঁচাগোলা ভেঙে চলে যায়, কিন্তু যদি কুল যদি কালার এবং সাইজ যদি পেকে যায়, এর স্বাদ আলাদা। এই আপেল ফলের চেয়ে স্বাদ ভালো মনে হয়েছে আমার এটা। তবে অবশ্যই কুল সঠিক টাইমে যদি পাকা অবস্থায় তোলা হয়, তাহলে নিঃসন্দেহে মার্কেটে এর দাম এবং ভ্যালু নিঃসন্দেহে ভালো হবে। কারণ দালালরা সে পর্যন্ত তাকায় না, ওরা আগে ভাগে কুলরা ভাঙে, ওই জন্য খেতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে খুব টেস্টফুল এবং স্বাদ, মানে নিঃসন্দেহে ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা। তো সামগ্রিকভাবে যে বিষয়গুলো বললেন, তারপরে কি আর কোনো পরিচর্যা বা কিছু করা লাগে? হ্যাঁ, আমাদের এই যে কুল যে এই যে একটা শেষের দিকে চৈত্র মাসের শেষে আমরা এই গাছটা আবার ফের কেটে ফেলি, গোড়ায় থেকে 1 হাত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনারা যদি কেউ যদি ভাবে যদি আমি কিন্তু চাষ করব, ভালোভাবে চাষ হবে, ফের কুমড়ো বলেন, হ্যাঁ তিল বলেন, মানে 6 মাস ওখানে এক্সট্রা ফসল অবশ্যই করতে হবে, তাই তো? হ্যাঁ আর 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 যেটা আপনাকে বলছি, এখন এই যে কুলের যে মানে সাইজ বা যে পজিশন আছে, এই সময়তে কি আর কোনো এর কীটনাশক বা ভিটামিন বা কিছু প্রয়োজন হয় আর এই মুহূর্তে আর? হ্যাঁ অবশ্যই, এই কালারটা ধরে রাখতে গিয়ে আপনার অনেক পাউডার কীটনাশক আমরা এখন হিটলিস্ট ব্যবহার করি, কারণ ও আচ্ছা খরা পড়ে গেছে,
খরাতে অনেক পোকা ধরে, ও আচ্ছা, সেই জন্য আমাদের একটা পোকাও লাগবে না। ওই জন্য হিট লিস্টটা ওটা হ্যাঁ, দিতে হবে, মানে তাই তো? কুল দেখছেন তো এরকম ধরনের হইলে কেরম অত্যন্ত টেস্ট হবে, আপনার বুঝতে পারছেন হয়তো কেলাম কুলের ইটা সাদা। ও, আচ্ছা আচ্ছা, এটা এটা দেখুন, এটা হালকা মানে হলুদ হলুদ আভা চলে আসবে, হ্যাঁ, তাই তো? কিন্তু খরিদ্দার এবছর টান কাঁচাই তুলছে ওরা। ও মানে এবছর কুলের যথেষ্ট হ্যাঁ, মানে যথেষ্ট চাহিদা আছে, তাই তো? বাজার মূল্য আছে। বাজার ভালোই আছে এবছরে। তাহলে সামগ্রিকভাবে আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, তাতে চাষি অবশ্যই কুল চাষ করে লাভবান হবে বা হতে পারে, এরকম একটা আশা আপনি দিচ্ছেন, তাই তো? হ্যাঁ অবশ্যই। তাহলে আর যে সমস্ত বিষয়গুলো বলা হলো, এছাড়া কি আর কোনো পরিচর্যা বা যত্ন কিছু আছে? যত্ন বলতে কি আপনার যখন কুলের আমরা কেটে দিই, যখন ফের কলি বার হয় তখন আমরা ফের তখন থেকে ট্রিটমেন্ট শুরু করি। ও আচ্ছা, তখন থেকে ওর পরিচর্যা হ্যাঁ, করতে অনেক হবে। মাকড় লাগে, সেরকম ধরনের পাউডার আমরা ব্যবহার করি। যেমন spray নামগুলো একটু বলতে পারবেন? নাম বলতে কি আমরা বেশিরভাগ সাপ পাউডার ব্যবহার করি। ও আচ্ছা, সাপটা ব্যবহার করেন, হ্যাঁ, তাই তো? আর ওই আপনার একটা পোপের সুপার বলে একটা তেল আছে, তার সঙ্গে পাইল করে হয়তো দিই, পাতাটা খুব সুন্দর থাকে। আচ্ছা, এবার এতটুকু। আপনি কি কুলের চারা কি দিচ্ছেন? কুলের চারা আমরা সাধারণত দেইনি, 24 পরগনা থেকে আমরা বেশিরভাগ নিয়ে আসি, মানে কুলের চারা আমরা বাঁধতে পারি ইচ্ছা করলে, ও, আচ্ছা কিন্তু ওই খরচাটা বেশি পড়ে যায় না আমাদের। লিভারে এখানে খরচ খুব একটা ভালো পরিচর্যা করতে পারে না। আচ্ছা, তো সবই হলো। এবার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আপনার প্রেজেন্ট লোকেশন, মানে আমরা কোথায় ভিডিওটি করছি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রুস্তম শেখ, গ্রাম পলসুন্ডা, থানা পলাশিপাড়া। আর এই জায়গাটা হচ্ছে, এই মাঠটার নাম আমরা সাধারণত কুইবাড়ি মাঠ বলি। আচ্ছা, আর আপনার মোবাইল নম্বরটা, যোগাযোগ নম্বরটা? হ্যাঁ, যোগাযোগ নম্বর হচ্ছে, আমার মোবাইল নম্বর হচ্ছে 89160731। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যেহেতু দেখুন, কুল চাষ নিয়েই কিন্তু আজকের প্রতিবেদন ছিল। খুব সুন্দরভাবে কুলের যথেষ্ট ফলন হয়েছে, আর কুল চাষের তো ডিটেলস আপনাদের বলা হলো। এই চাষটা আপনারা কেন করবেন বা এটা লাভজনক কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা: আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।